লাউ শাকের প্রতি ক্রেজিনেসটা আমার সবসময়ই থাকে। যতবারই লাউ শাক দেখি কিনতে ইচ্ছে করে, কারণ এটা আমার সবচাইতে পছন্দের একটি শাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই লাউ শাক ভাজি করে দেখাবো সবচাইতে মজার আর সহজ রেসিপিতে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি একাটি লাউ শাক কিনে এনেছিলাম। লাউ শাকগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। লাউ শাকের পাতার মধ্যেও কিন্তু অনেকটা আঁশ থাকে। এই আঁশগুলোকে খুব সুন্দরভাবে তুলে নিচ্ছি। পাতাগুলোকে হাতের সাহায্যে কুচি কুচি করে ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এগুলোকে কেটে নিতে পারেন। শাকগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে। এই শাক রান্নাতে আমি কিছু সিম আর আলুও ব্যবহার করব। এখানে প্রায় 250 গ্রাম পরিমাণ সিম নিয়ে নিয়েছি এবং একটি বড় সাইজের আলু। এখন এই সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 4-5টি শুকনো মরিচ এবং সামান্য পরিমাণ তেল। লাউ শাক ভাজির সাথে শুকনো মরিচ না খেলে কেমন যেন জমেই না, তাই লাউ শাক রান্না করতে গেলে সবার আগে আমি এই শুকনো মরিচগুলোকে ভেজে নেই। লাউ শাক খাওয়ার সময় প্রতি কামড়ে কামড়ে শুকনো মরিচের এই ঘ্রাণ যেমন লাউ শাকটিকে আরও বেশি সুঘ্রাণ আর মজাদার করে তোলে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে এবার দিয়ে দিব ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাকটিকে একবারে সবটা না দিয়ে অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে দিচ্ছি। কিছুটা তাপ পেলেই কিন্তু এই শাকগুলো একেবারেই কমে আসবে। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই মজে গিয়েছে। শাকগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সিম এবং আলু। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যদিও শাক থেকে এমনিতেও কিছুটা পানি উঠে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট পর দেখতেই পাচ্ছেন শাকের উপরে অনেকটাই পানি উঠে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটার সাথে শাকটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকেই এই লাউ শাকটিকে আগে সেদ্ধ করে পরে বাগার দিয়ে রান্না করে। আমি কিন্তু আলাদাভাবে সেদ্ধ করে নেই না, একসাথেই পেঁয়াজ রসুন বাটা দিয়ে রান্না করে ফেলি। সাধারণত সবুজ শাকসবজি অত্যাধিক তাপে এর কালার এবং গুণাগুণ দুটোই নষ্ট হয়ে যায়। এর জন্য সবুজ রঙের শাকগুলোকে একবারই রান্না করার চেষ্টা করবেন। এতে করে এর গুণাগুণ এবং সৌন্দর্য দুটোই বজায় থাকে। শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন শাকটা এখনও কতটা সবুজ এবং ফ্রেশ দেখাচ্ছে। এর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি। আলু এবং সিমগুলোকে আমি একটু ভেঙে দেখাচ্ছি। শাকটা কিন্তু পুরোপুরিভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। চুলার আঁচটিকে বাড়িয়ে দিয়ে পানিটা এবার শুকিয়ে নেব। লাউ শাকের একটি ডাঁটা খেয়ে আমি টেস্ট করে দেখে নিচ্ছি এর লবণটা ঠিক আছে কিনা। লবণটা একদম পারফেক্ট হয়েছে এবং শাকটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদমই সহজ রেসিপিতে সিম আলু দিয়ে লাউ শাক। মুচমুচে শুকনো মরিচের সাথে এই লাউ শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কার কার পছন্দ এই লাউ শাক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।